আসসালামু আলাইকুম। কি অবস্থা, খবর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি ভালো তো? এই তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। কি ব্যাপার, আপনারা সবাই চুপচাপ কেন? কার কোনো সমস্যা নাই? সোহাগ গাজী ভাইয়া, কি অবস্থা? ভালো ভাইয়া। কাজ চলতেছে? এবার ক্লাস ভিডিও দেখিয়ে প্র্যাকটিস করি আর কি। হুম। কোন ক্লাস চলতেছে এখন? এমডি হাসান ভাই, আপনি মিউট করে রাখুন, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে। আমাদের গুগল অ্যাডস এর 9 নম্বর ক্লাস চলছে। ফেসবুক আসছে, ক্লাস হয়েছে? হ্যাঁ, ফেসবুক অ্যাডস আর ইউটিউব হচ্ছে। তবে ফেসবুকে যে গুগল ট্যাগ ম্যানেজার থাকে ওটা কি ইয়া গুগল অ্যাডস এ কি ব্যবহার করা যায় নাকি আলাদা ক্রিয়েট করা লাগবে? না, ওইটা দিয়েই হবে। ফেসবুক এটা দিয়ে হবে? হ্যাঁ, ওইটা দিয়েই হবে। এখানে শুধু একটু পার্থক্য আছে, এটা গুগল আর্টস এর মধ্যেই আপনাদের হচ্ছে করাতে দেখা হবে। ঠিক আছে। হ্যালো। জি ভাইয়া, বলেন। আচ্ছা, প্রণাম ভাইয়া। আমি একটু স্ক্রিনটা শেয়ার দেব। হ্যাঁ, দেন। শেয়ার হয়েছে ভাই? জি, শেয়ার হয়েছে। আচ্ছা। তারপর উম, কোন মোবাইলটা? হ্যাঁ, আমি এই দেখুন, আগে প্রথমে একটা রিয়েল এস্টেট বলে মানে রিয়েল এস্টেট নামে একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম। তারপরে গেমিং চ্যানেলের 3টা ভিডিও আপলোড করেছি। আচ্ছা। তো মানে আমাকে এই চ্যানেলটা কি চেঞ্জ করতে হবে, বা মানে রিয়েল এস্টেটের করে চ্যানেলটা কি চেঞ্জ করতে হবে? ক্যাটাগরি আলাদা, এটার ক্যাটাগরি আলাদা। এটা গেমিং রিলেটেড আ- ভিডিও দিতেন বা নামটাও যদি সেম থাকতো তাহলে বিষয়টা ভালো হয়, সার্চ রেজাল্টে খুব সহজেই পাবেন। আর এই মানে গেমিং ভিডিও গুলো কি তৈরি করা? না না, ইউটিউব থেকে।
ইউটিউব থেকে মানে আপনি প্র্যাকটিস করতেছেন। হ্যাঁ, মানে প্র্যাকটিসের জন্য এটা এটা আমি নিজের চ্যানেল, এটাতে কোনো সমস্যা নেই, আপনি প্র্যাকটিস করেন। তো প্র্যাকটিস করব, তো আমার এই যে রিয়েল এস্টেট বলে এটা কি চ্যানেলটা চেঞ্জ করতে হবে? না, তাও প্র্যাকটিসের জন্য নাম চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমি প্র্যাকটিসের জন্য করছি, এটা আমি কোনো চ্যানেলের জন্য করছি না। তাহলে এটাতেই প্র্যাকটিস করতে পারি, মানে টাইটেল দিয়ে আর মানে ওই রকম ভাবে গেমিং এর ট্যাগ ট্যাগ ওইসব বসিয়ে এটা মানে প্র্যাকটিস করতে পারি, তাই তো? আচ্ছা, ওকে। আচ্ছা ভাইয়া, রাতে কি লাইভে আসবেন কিনা? হ্যাঁ, আমার ফাইবারটা সম্পর্কে বলছিলেন। ঠিক আছে, দেখবো। আপনি ভিডিওগুলো দেখে আস্তে আস্তে একটু ক্রিয়েট করে ফেলেন। আচ্ছা, আমি যে স্ক্রিন শেয়ার করেছি এটা স্টপ কি করে করব? এটা কেটে দিলে স্টপ হয়ে যাবে মনে হয়। স্টপ লেখা আছে, দেখেন স্টপ। ও, এইটাতে। আচ্ছা, এরপর বলেন। ফটিল ভাইয়া, যদি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখি তাহলে কি কিছুদিন পরে যদি কাস্টমাইজ করি তাহলে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না, তবে ফাইবারের বিভিন্ন সমস্যা বর্তমানে আপডেট চলতেছে, তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না। কাজেই যখন করবেন তখন A to Z করার চেষ্টা করবেন। আচ্ছা ভাইয়া, আপওয়ার্কে বলে অ্যাকাউন্ট করার জন্য এখন কানেকশন কিনতে হয় নতুনদের। হ্যাঁ, কানেকশন ছাড়া কোনো ফায়দা নেই। হ্যালো, জি ভাইয়া, বলেন। ভালো আছেন ভাইজান? জি ভাইয়া। বলছি আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনার কথা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হেডফোন একটা কিনলাম, সেজন্য আর কি জিজ্ঞেস করতেছি যে শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার। এখন একদম ক্লিয়ার। এই জুম মিটিং এর জন্য আর কি হেডফোন কিনে নিলাম। ভালো কাজ করছি। বয়া নিতে চাইছিলাম, তো শিশির ভাই মানা করলো যে বয়া নিতে হবে না। ওটা কি সার্চ করা লাগে নাকি ভাইজান? হ্যাঁ ভাইয়া, বলেন। বলছি বয়াটা কি সার্চ করা লাগে? না না, ওটা ইয়া পিসির সঙ্গে কানেক্ট, ওটা ওই যে মাথা থেকে ইয়েটা দিলেই হয়ে যাবে, ওটা আলাদা একটা ব্যাটারি থাকে। ও আচ্ছা আচ্ছা। ছোট একটা ব্যাটারি থাকে, ঘরের ব্যাটারি গুলো। যাই হোক, ক্লিয়ার শোনা গেলে তো ভালো। ফরিদুল ভাই, এরকম শুনতে পাচ্ছি। ফরিদুল ভাই, জি ভাইয়া। ভাই মেল কি হঠাৎ করে চলে গেছে? মেলটা বুঝছেন, আমি হলমার্ক থেকে লিড কালেক্ট করতেছি, একটা মেসেজ আসছে মোবাইলে যে আপনার গুগল অ্যাকাউন্ট ডিলেট, বুঝছেন? এখন তো ভাই এ তো আসেই না আর। মানে জিমেইল নাকি হচ্ছে গুগল অ্যাকাউন্ট? জিমেল জিমেল লগ ইন করি এখন আর আসে না। আমার মেসেজ আছে গুগলে, একটা গুগল থেকে একটা মেসেজ দিছে, গুগল অ্যাকাউন্ট ডিজেবল। স্ক্রিন শেয়ার দেন তো দেখি। কতগুলা কালেক্ট করছি ভাই, এখন ভাই মনটাই খারাপ হয়ে গেছে। তো ডিসেবল হওয়ার কারণ কি দাদা? হঠাৎ কইরা আমি বুঝলাম না ব্যাপারটা আসলে কি হইলো, আমি কি করলাম। আগে আপনাকে কোনো ওয়ার্নিং দেয় নাই? কিচ্ছু দেয় নাই ভাই, এই যে এখন সাইন আপ করতে যাই, হয় না। মানে নাম্বার আপনাকে কে দিতে বলছে? হ্যাঁ, ওনার নাম্বার কেন দিচ্ছেন?
এনে নাম্বার দিলে হবে না? নাম্বার দিয়ে তো আগে নিত নাকি? আপনি জিমেইলটা বসান। জিমেল বসাবো? আমি তো কোনোদিন নাম্বার দিতে দেখিনি কাউকে। জিমেল কি ফোন নাম্বারের সঙ্গে ভেরিফাই করা ছিল? হ্যাঁ, 2 ফ্যাক্টর অন করা ছিল তো। ভাই আমি জিমেলটা বসাই, তারপর আসতে শেয়ার দিতেছি ভাই। করেন। করে দাও। ফজলুল ভাই, জি, এই যে জি ভাই এখন ট্রাই অ্যানাদার ওয়ে করতে বলতেছে, এটা কি আমি কয়েকবার ট্রাই করছি সেজন্য হয়েছে? আপনার কয়েক ঘন্টা পর ট্রাই করতে বলছি। আপনি এটা 24 ঘন্টা পর ট্রাই করবেন, মেইল ফেরত দিবে, সমস্যা নেই। ও, 24 ঘন্টা পর। সুলতান আপু, কি অবস্থা? সুব্রত দা কতগুলো লিড কালেক্ট করছিলেন?
আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো ভাই চলতেছে। আপনাদের ক্লাস কত দূর? গুগল এডস এর নবম ক্লাস চলতেছে। ইউটিউব ফেসবুক হয়ে গেছে? হ্যাঁ, আমাদের ইউটিউব আর ফেসবুক হয়ে গেছে। দশম ব্যাচ আমি। পিক্সেল পিক্সেলটা হচ্ছে ক্রিয়েট করা হয় কোন সেটিংস থেকে বা কোথায় থেকে? ভাইয়া আমি ফেসবুকটা ভালোভাবে করি নাই। ইউটিউবের নাম চেঞ্জ হয় কোথায় থেকে? জি। ইউটিউবের নামটা চেঞ্জ হয় কোথায় থেকে? ও ইউটিউবের নাম কাস্টমাইজে গিয়ে, চ্যানেলে গিয়ে কাস্টমাইজ, তারপর ওখানে গিয়ে চেঞ্জ করতে হয়। ইউটিউবের হ্যাশট্যাগ কোথায় থেকে বা কোন টুল ব্যবহার করে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়, বা কোন টুলস ব্যবহার করা উত্তম? টাইটেল আর ডিসক্রিপশন যদি মিল থাকে বেশি তাহলে ভালো হয়। কোন টুলস ব্যবহার করে? টুলস মনে নাই। আমি চ্যাট জিপিটি থেকেও করি, আর টিউব কোন এরকম যখন করি তখন একটু দেখে নেই আর কি। ক্লাসের ভিডিওগুলো একটু কষ্ট করে আরো দেখেন আপনি। লিমা আপু কি অবস্থা? আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাচ্ছি। আসসালাম। যদি ওয়েবসাইটের নামে একটু ভুল হয়, হ্যাঁ, তাহলে সেই ভুলটা কি কারেকশন করা যায়? আমাকে একটু জানাবেন। কোন জায়গায় এটা? ওয়েবসাইট, ওয়ার্ডপ্লেস ওয়েবসাইট। মানে আপনি নামটাই ভুল করছেন, ডোমেন নাম যেখানে সিলেক্ট করতে হবে বা ওয়েবসাইট ক্রিয়েটের সময়। জি জি। না, ওইটা চেঞ্জ করা যাবে না, আবার নতুন একটা করেন। ও আচ্ছা। ডোমেন নাম ও- একবারই ফাইনাল। ওরকম থাকলে কি কোনো প্রবলেম? না কোনো, এখন তো আপনি প্র্যাকটিস করতেছেন, এমন তো নয় যে আপনি প্রফেশনাল ভাবে তৈরি করছেন। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এটা নিয়ে টেনশন করেন না।
এরপর বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোনো ইউটিউব চ্যানেলে কাজ পাইতে গেলে কোনো বায়ার কি ভিডিও আপলোড করতে বলে ভাইয়া? জি, বায়ার কি ভিডিও আপলোড করতে বলে খুব কম এরকম? খুব কম সময়ই বলে, অধিকাংশ ক্লায়েন্ট ওরা নিজেরাই আপলোড দিয়ে দেয়। একজন ব্যক্তি তার কতটুকু স্কিল থাকলে সে ফ্রিল্যান্সিং এ টিকে থাকতে পারবে ভাইয়া? যে কোনো একটা স্কিল পরিপূর্ণ থাকতে হবে, ক্লায়েন্টকে প্রথম স্যাটিসফাই অবস্থায় করার মতো অন্তত অভিজ্ঞতা থাকতে হবে। প্রথম অবস্থা ভাইয়া একটা স্কিল থাকলে হবে? আর যে কোনো একটা স্কিল থাকলেও আপনি পাবেন। এরপর বলেন।
রাব্বি আলম ভাইয়া, কি অবস্থা? তো ভাইয়া ভালো, কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার আপওয়ার্কে না এখন ভিউ টু আয় না। প্রথম কয়দিন ভালো ভিউ আসছিল, 2-3 দিন পর থেকে আর ভিউ আসে না। মানে আমার প্রোফাইলে একটা ইয়ে আসছে, বাংলাদেশের সিচুয়েশনের কারণে আপনার প্রোফাইলে মেসেজ বা ক্লায়েন্টের কোনো কিছু আসবে না। এটার কারণে কি ভাই এরকম হয়েছে? ওটা অনলাইন করে দেন, শেয়ার দেন তো, দেখি দেখি অ্যাক্টিভ আছে কিনা। এই যে ভাইয়া, ভাই এটা কোথায় যাবো ভাই? ও আপওয়ার্কে? হ্যাঁ ভাইয়া। ফাইবার, আপওয়ার্ক। ওটা ওইটা বাংলাদেশে ইয়ের জন্য না, ওটা বাংলাদেশে কোনো ব্যাংকের লেনদেনের জন্য সতর্কবার্তা দিয়ে দিছিল। আচ্ছা, আপনার ঠিকই আছে সব, আপনাকে হচ্ছে ইয়ে করতে হবে, কানেক্ট খরচ করতে হবে। কানেক্ট ছাড়া প্রোফাইলে ভিউ এরকম আসবে না। ও আচ্ছা, মানে প্রথম 3 দিন না 4 দিনে এই ভিউ গুলো আসছিল, পরে আর এই ভিউ ভিউ আসে না। হ্যাঁ, এই যে কানেকশন জিরো হয়ে আছে, ও এগুলো অন করছিলেন? ওই যে অ্যাভেলেবল আপনার না, এগুলো অন করে নেই ভাই। প্রোফাইল বুস্ট করেন নাই? না, এগুলো কিছুই করি নাই এখন পর্যন্ত। ভাবতেছি একটু প্রোফাইলটা একটু মানে বয়স্ক হোক কয়দিন। আচ্ছা ভাই, তাই তো, ফার্স্ট পজিশনে দিছিল। ওটা ওই কানেক্ট পেলেই আপনি হচ্ছে এরপর হচ্ছে ক্যাম্পেইন চালাতে হবে, ও তাহলে ভিউ ভালো হবে। বুঝতে পারছি। প্রথম কয়দিনে এই ভিউ গুলো আসছিল, পরে আর
আব্দুর রউফ ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইজান আমি তো গুগল আর্টস এর ক্লাস এগুলো আমি করতেই পারি নাই একটাও। হ্যাঁ, কত নাম্বার বেছে? হ্যাঁ আমি তো 11 নম্বর ব্যাচের, বুঝছেন। আমি 11 নম্বর ব্যাচের, আমি এখনো গুগল আর্টস অ্যাকাউন্ট ক্রিয়েটও করি নাই। আজকে ক্রিয়েট করব, মানে আজকে আহ, যদি রাত 2টা বাজে তারপর আজকে মানে 2 থেকে 3টা সেন্টেন্স চার্জ চলে যাব, যেহেতু ভিডিওগুলো আমি রেখে দিয়েছি, এখন দেখবো আর কাজ করব। হ্যাঁ, দ্রুত কর। আমার সমস্যার কারণে আমি একটা সমস্যার কারণে পারি নাই, সেটা হচ্ছে এ কিছুদিন আগে বৃষ্টি হলো না, কিছুদিন আগে কিন্তু বৃষ্টি হয়েছিল ওই আকাশের ফোটনে, মানে ফোটনের কারণে আমাদের বাড়িতে, মানে আমার বাড়ির পাশেই, মানে ওই ছাটা পড়ছিল তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি হচ্ছে দ্রুত প্র্যাকটিস গুলো করেন করে। হ্যাঁ, আমি প্র্যাকটিস করবো। আর আমি গুগল আর্টস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি স্ক্রিনশট করবো, করে সবকিছু রেখে দেবো। আমি আপনাকে পাঠাই দেবো, একটু দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। আমি তো ভিডিও দেখেই কাজ করব। হ্যাঁ, ঠিক আছে। আর আর সাপোর্ট ক্লাসে তো থাকবোই, এখন সমস্যা নাই। আর আমার একটা জিনিস আমি পাচ্ছি না, সেটা হচ্ছে আমি লং, মানে ফুল ভিডিওতে আমাদের সমস্যা হচ্ছে না, যে আমি যে ট্যাগ, মনে করেন যে আচ্ছা আমি একটু একটু শেয়ার করে দেখাই ভাইজান। হুম, একটু মনে করেন 1 মিনিট 1 মিনিট লাগবে, খালি একটু দেখাবো, শেষ। ঠিক আছে দেন। সেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এই সামান্য না। সেটা হচ্ছে কি ভাইজান, এই একটু দেখেন। আমি মনে করেন যে এই যে আমার যে মনে করেন টাইটেলটা আছে, এই টাইটেলটা থেকে আমি কিছু ট্যাগ, মানে এখান থেকে দিতে চাচ্ছি, আমি এটা আনতে পারছি না। মনে করেন এখান থেকে কিভাবে আনবো, মানে আমি টাইটেল থেকে ট্যাগ, কিছু ট্যাগ বার করবো, যাতে ভিডিও রিলেটেড এখান থেকে ট্যাগটা। শর্ট করেন, যেন কি এটা বডি ল্যাঙ্গুয়েজ না? হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ একটা ট্যাগ, বডি একটা ট্যাগ, ল্যাঙ্গুয়েজ একটা ট্যাগ, তারপরে কি সায়েন্স একটা ট্যাগ, হ্যাঁ। এরকম এগুলো এই টাইটেলটাই ভেঙে ভেঙে ছোট ছোট ট্যাগ বানান। মানে এই আমি যদি এটা থেকে যদি একবারে মনে করেন যে 10টা 15টা 20টা একবারে আনবো, সেটা কোনো আছে না? যেমন বেস্ট হ্যাশট্যাগ ওখানে ঢুকে দিলে, টাইটেল দিলে কি ওখান থেকে আসবে? না, ওইভাবে আসবে না। মনে করেন আমি এই টাইটেল একবারে দিয়ে দেয়া, মনে করেন দিলাম, বা কোনো ওয়েবসাইটে দিয়ে আমি একবারে চ্যাট কিছু। জিপিটিতে যান, চ্যাট জিপিটিতে যান, গিয়ে টাইটেলটা দিয়ে বলেন যে রিলেটেড হচ্ছে, গিভ মি রিলেটেড ট্যাগ, ইউটিউব ভিডিও এসইও ট্যাগ। মানে এখানে টাইটেল দিয়ে গিভ মি রিলেটেড ট্যাগ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তোমার হচ্ছে এটা, ভাইজান, আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা আপনি কি ইউটিউব ভিডিও এসইও কাজ করেন নাকি শুধু গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস? আমি হ্যাঁ।
আমি তো সবেতেই আছি ইনশাল্লাহ। না মানে বেশি করেন কোনগুলো, মানে ফেসবুক অ্যাডস নাকি গুগল অ্যাডস? ইউটিউবের আর কাজ ভিডিও ডিমান্ড কম তো আপাতত অফ, কিন্তু গুগল এবং ফেসবুকটাই এখন বর্তমান বেশি, এবং পাশাপাশি ওয়েবসাইট ডেভেলপ। ও আচ্ছা, 32টা সার্ভিস যাচ্ছে আমার হাত দিয়ে, 32টা। বাপরে বাপ, আর বলেন না ভাইজান। আর শুনবেন আর একটু বলি। রজত ভাই বলেন। ইয়ে হতে হবে না, চেষ্টা করেন তাহলে। না, রজত ভাই কিন্তু হালকার উপর তোমায় চলে যাবে। ভাইজান আপনার কথা শুনলে কেউ হঠাৎ করে শুনলে অবাক হয়ে যাবে। অবাক হওয়ার কিছু কথাই নেই, উনিও না এই পরিশ্রমটা অবাক আগে হওয়ার করছেন। কিছু নাই, আসলেই ক্লায়েন্টের অভাব নাই, হাজার হাজার লক্ষ লক্ষ ক্লায়েন্ট আপনার মতো সেলার কি খুঁজতেছি, কিন্তু আমরা সঠিক জায়গা পর্যন্ত যেতে পারছি না, বিধায় আমরা আমরা জানি না জন্য এটাই তো আমরা 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 তো বেশিরভাগ সময় ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। যে আমরা ক্লায়েন্ট খুঁজে বেড়াই কিন্তু পাই না, কিন্তু ক্লায়েন্ট আমাদের খুঁজে বেড়াই দিচ্ছে, আমরা এটা খুঁজে পাই না তাদের। ফরিদ ভাই আমাদেরও কিছু টেকনিক টেকনিক দিয়েন খুঁজে বেড়ানোর। আগে পরিপূর্ণ স্কিল ডেভেলপ করেন, ইনশাল্লাহ কাজের অভাব হবে না। আশায় থাকবো ভাইজান, সম্পূর্ণ ক্লিয়ার করে আমরা তারপরে মাঠে নামবো। ইনশাল্লাহ। ভাইজান গিগের ভিডিওটা কবে করবেন? আজকে আগের দিন আমি ঘুমাই চলে গেছিলাম। 10টার পরেই ঘুম। 2 দিন একটানা জাগা তো, মানে 2 দিন সারা রাতের ভিতরে 1 ঘন্টাও ঘুমাইনি। আবার সকাল বেলায় আবার মানে 6টার সময় উঠছি। ফরিদ ভাইয়া যে কি করে পারে রাত এত ইয়ে করতে, আমি আল্লাহ আল্লাহ প্রথমত ওনাকে এত শক্তি দিয়েছেন। না, আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হবে। রাত জাগা তো কোনো বিষয় না, দেশের ভিতরে মানে আমি দিনের বেলা যদি ঘুম পড়ে সকাল যায়। মানে ঘুমাইতে ঘুমাইতে 8টা তো বাজেই, 7টা 8টা এরকম বাজেই, কিন্তু ঘুম থেকে উঠি 1টা 1:30 বা 2টা, 1টা থেকে 1:30টার মধ্যে ঘুম থেকে উঠবো। এই যে সময়টা ঘুম, আর বাকি পুরো সময়টা কাজে, এবং মাঝে একটু ঘোরাঘুরি থাকে। ও 8টা থেকে ঘুমায় পড়েন না? সকাল 7টা বা 8টায় ঘুমাই যাই, দুপুর 1টায় উঠি, এই তখন থেকে চলবে কাজ। আর রাত্রে মনে করেন আপনি এই যে চলছেন, রাত আর ঘুমাঘুমি নাই রাতে? না, রাতে তো ঘুমাই না। আল্লাহ, আমি অন্যান্য বছরে বলতে পারবো যে 2-4 দিন ঘুমাইছি, কিন্তু এই বছরে আমার একটা রেকর্ড, আজ পর্যন্ত একদিনও ঘুমাইনি। মাশাআল্লাহ। দীপ্তি ভাই রেডি এই হও, রেডি অল্প হও। ঘুমায় কি চলে আপনার? হ্যাঁ হয়, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। হ্যাঁ কি বললেন রজত দা? রেডি হও, রেডি হও রাত যাওয়ার জন্য। ভাইজানের অভ্যাস হয়ে গেছে। না আসলে এ- প্রথম প্রথম কষ্ট হবে, যখন রেগুলার জাগবেন না। আর সত্য কথা বলতে কি, যদি কাজ না থাকে না, মানে আপনার রাতটা পার করতে খুব কষ্ট হয়। আর যদি কাজ থাকে, আমার তো এই রাত দিয়ে হয় না। কাজ থাকলে তো কখন রাত চলে যায় বোঝা যায় না। আমি বসতে বসতেই দেখি 2টা বাজে, তাও কেউ কেউ মানে আবার সবার সঙ্গে কথা বলতে হয়, সবার সঙ্গে আলোচনা করতে হয়, পাশাপাশি নিজের কাজ করতে হয়। এই যে আপনাদের ক্লাস নিচ্ছি, পাশাপাশি কাজ করতেছি। 2টায় সাপোর্ট ক্লাস নিয়ে খাওয়া দাওয়া করে একটু 5-7 মিনিট বাইরে ঘোরাঘুরি করে এসে বসছি, সন্ধ্যা পর্যন্ত চলছে। মাঝখানে আধা ঘন্টা একটু বাইরে গেছি, আবার চা খেয়ে এসে বসছি। এই যে এখন সাপোর্ট ক্লাস নিচ্ছি, কন্টিনিউ আমার কাজ চলতেছে, এরকম 10টা পর্যন্ত চলবে। এরপর সবার সঙ্গে কথা বলবো বা ক্লাস নেব বা অন্যান্য কিছু করব, এবং পাশাপাশি আমার হচ্ছে কাজ চলবে, কাজের বন্ধ নেই।
ফরিদ ভাইয়া আমাদের মাইলস্টোন হিসেবে কাজ করবে। চেষ্টা করলে সব সম্ভব। শিবির ভাই When academia no hard, then no friend, no devil, no demon, cast them out. We are so no fear. গান গান বাজে। গান তো সুন্দর গান। আপনারা কি শুনতে পাইলেন? হ্যাঁ শুনতে পারছি ভাইজান। দেখো মন্ত্র পড়লো নাকি ভাইজান? না মন্ত্র না, ও গান। Put it on them, want them, make them know gotta call them. This are even আসলে ভালো গান। then no friend, শিবির ভাই কিরে ভাই কি হচ্ছে সব? no generation, the people. এরকম গান তো আমি শুনিনি। Every snake way in the garden. Man, I pray, man, I ভাইজান this great and make ভাইজান এটা শুনলে কমায় যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে। কাল্লা গান গাচ্ছে, কাল্লা কাল্লা বুঝছেন রজত ভাই? ওর গানটা আমি শুনছিলাম একবার, পাগলের মতন গান গায়। ফরিদ ভাই হ্যাঁ মানে হুট করে কেন? আমাকে হোয়াটসঅ্যাপে এই কোশ্চেনটা কেন করলেন ভাইয়া? আপনার জন্যই করলাম। ও আচ্ছা আচ্ছা। শিবির ভাই হ্যাঁ বলেন। এই যে কতগুলো কালেক্ট করলেন? আরে আমি তো আর এই সেই লিড কালেক্ট করছি এই এক কি সন্ধ্যার দিকে একদিন করলাম আর সকালে একটু করছিলাম, আর করা হয় নাই। আচ্ছা আচ্ছা। ওই রিভিউ নিয়ে পড়ি আছি, রিভিউ গুলো একদম ফুল ক্লিয়ার করে তারপরে ভয়েস করছি। ও আচ্ছা আচ্ছা। আরে আপনারা কালেক্ট করেন, আমি কালেক্ট করা শুরু করলে আর আমারে ধরতে পারবেন না আপনারা, বুঝছেন রজত ভাই? আমি তো একটা সুযোগ সুস্থ থাকতে পারলে তো গুলির বেগে দৌড়তে পারতাম। ঠিক আছে তার আমি রকেট নিয়ে নামবো। আলোর গতিতে যাবো, আলোর গতিতে, কিন্তু দোষের মধ্যে পেরে উঠি না বুঝছেন, অনেক চেষ্টা করি মানে টিকে থাকার জন্য। এই অফিসের প্যারা ম্যারা থাকাতে আর ভালো লাগে না। ভাইজান গানটা আর করা হবে না? হারাই ফেলছি। ফিল নিচ্ছিলাম ভাইয়া। গানটা কিন্তু বাঁচতে গান।
হুম। কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ ভাইজান, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইজান, আমি তো হ্যাঁ এবার দেখলাম, হ্যাঁ আসছি। আপনি যেভাবে বলছেন দেখছি সব মানে টাইটেল হিসেবে সবকিছু ট্যাগ কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা ভাইজান, আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে মানে আমি যে ভিডিওটা, যে ধরুন যে ডেট টাইটেলটা দিলাম আমি, এই টাইটেল রিলেটেড ভিডিও, কিন্তু এই যে এখন এই টাইটেল হিসেবে যখন ট্যাগ আমি দেবো, এ, তখন তো এটা তো মনে হয় র্যাঙ্ক মনে হয় বেশি হবে। আমরা যেমন যে অন্য জায়গা থেকে যেমন যেটা আমরা নিজে নিজে দেই, কিন্তু টাইটেল হিসেবে মনে হয় ট্যাগ দিলে বেশি ভালো হবে। কারণ ফরহাদ ভাই তো আমাদের ক্লাস করেছিল, ঠিক আছে ওইভাবে, ঠিক আছে। আমার আর একটা ভিডিওতে ওইভাবে আসছিল, প্রায় মনে করেন যে 7-8 হাজার ভিউয়ার ছিল, আমি ওইভাবে কিন্তু দেখছিলাম। কিন্তু ঠিক আছে, আমি মনে করছি যে এইভাবে না দিলে ওইভাবে দিলে হলে ভালো হবে মনে হয়। টাইটেল হিসেবে দিলে মনে হয় সব থেকে বেটার। ওইভাবে ভেঙে ভেঙে দেন, প্ল্যানার থেকে, কিওয়ার্ড প্ল্যানার থেকে দেন। তারপর হচ্ছে ভিডিও, টিউব বডি, এগুলো থেকেও নিয়ে নিয়ে দেন, চ্যাট জিপিটি থেকে নেন। হ্যাঁ, আমি চ্যাট জিপি থেকে নিলাম, তো দেখলাম ওই রিলেটেড প্রায় 10টার মতন ট্যাগ দিয়ে দিল। কিন্তু টাইটেলে সবকিছু দেখা যাচ্ছে টাইটেল যুক্ত করে দিয়ে দিয়েছি, ওটা অন্য অন্য আসে সেটা আসে নাই।
ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।